ভীষণ সহজভাবে দেখে নিন চিকেন সিঙ্গারা কিভাবে বানাবেন। তো প্রথমে ডো করে নেব। ডোয়ের জন্য নিলাম 2 কাপ ময়দা, সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ দেব লবণ, হাফ চা চামচ দেব বেকিং পাউডার। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশাতে একটা ব্রেড ক্রামের মতো ময়দাগুলো হয়ে যাবে। তো মনে হলো আরও 1 টেবিল চামচ তেল লাগবে, তো আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা ভালো করে মিশে গেলে এরকম হবে। তারপর নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব, যতটুকু পানি লাগে। এটা নর্মাল পানি, কুসুম গরমও না আবার একেবারে ঠান্ডাও না। নর্মাল পানি দিয়ে একটু টাইট একটা ডো করে নিতে হবে। তারপর উপরে একটু তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরটা রেডি করে নেব সিঙ্গারার জন্য। আলু, গাজর আর চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো হাড় ছাড়া চিকেন নিতে হবে অবশ্যই। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়নের বাগারটা দেবেন, তাহলে দোকানের মতো সিঙ্গারার ফ্লেভারটা পাওয়া যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। একসাথে একটু ভেজে নেব। এটা একেবারে ভাজা করার দরকার নেই। নরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ বুঝে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার কেটে রাখা আলু চিকেনগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট বসিয়ে রাখবো। 5-10 মিনিটে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে একটু আঠালো হবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই পুরটা দিয়ে যে কোনো ভাজা পোড়া বানাতে পারবেন। এই পুরটা অনেক মজা হয়। চিকেন বান বানানোর সময় কিন্তু এভাবে পুরটা রেডি করে নিতে পারেন। তো এখান থেকে আমি আবারও ভালো করে মসৃণ করে ডোটাকে মাখিয়ে নেব। তারপর এখান থেকে যতগুলো রুটি বানাবো ঠিক ততটা ভাগ করে নেব, তাহলে সবগুলো সিঙ্গারা এক সমান হবে। তো প্রত্যেকটা ডো থেকে আমি একটা করে রুটি বানাবো, তারপর এখান থেকে 2টা করে সিঙ্গারা হবে। তো এখানে আমি উপরে অল্প একটু তেল দিয়ে নিলাম, তাহলে এটা ড্রাই হয়ে যাবে না। তো এবার রুটিগুলো আমি লম্বা লম্বা করে বেলে নেব। একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হবে। একইভাবে আমি সবগুলো রুটি প্রথমে রেডি করে তারপর সিঙ্গারাগুলো বানাবো। আর সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ। এভাবে বানিয়ে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন খাবেন তখন শুধু সরাসরি তেলে ভেজে খেতে হবে। প্রথমে কাটা অংশটার এক সাইডে পানি লাগিয়ে নেব যেন আঠা লেগে যায়। তারপর কোণ তৈরি করে নেব। এবার ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে নিতে হবে। আর সিঙ্গারার পুরটা একটু বেশি লাগে, তাহলে সিঙ্গারাগুলো ফুলা ফুলা সুন্দর হয়। তো এক সাইডে আবারও পানি লাগিয়ে 2 সাইড আটকে দেব। তারপর উল্টো করে 2 মাথা একসাথে করে দেব। খুব সহজ হয়ে গেল সিঙ্গারা। একইভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব। এভাবে সিঙ্গারা একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে যে কোনো সময় খাওয়া যায়। আবার হঠাৎ কোনো গেস্ট আসলে তাকেও ভেজে দেওয়া যায়। তো যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ফ্রোজেন করার আগে এভাবে ছড়িয়ে প্রথমে ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে। তারপর যখন এগুলো জমে যাবে তখন জিপলক ব্যাগে অথবা কৌটায় ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর যখন খাবেন শুধু তেলে ছেড়ে এভাবে ভেজে নেবেন। মচমচে করে 2 পিঠ আমি লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এটা বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজা। আর কম সময়ে এই সিঙ্গারা অনেকগুলো বানানো যায়। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা মচমচে হয়েছে। চলুন ভেঙে দেখে যাক। এই দেখুন একেবারে মচমচে ক্রাঞ্চি একটা সিঙ্গারা, আর ভেতরে আছে বেশ মজার চিকেন পুরে ভরা। তো ভালো থাকবেন। এরকম ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।